ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে সাব পার্ট ছিল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তার প্রথম ক্লাসে আমরা জেনেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ বাক্যের মধ্যে যদি অনলি থাকে তাকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করা যায়। আমরা সেখানে দেখেছি অনলির পরিবর্তে কখনো নান বাট এসেছে, কখনো নাথিং বাট এসেছে। কখন নান বাট এসেছে? যখন দেখেছি বাক্যের সাবজেক্টটা ব্যক্তি, তখন এসেছে নান বাট। যখন দেখেছি বাক্যের সাবজেক্টটা বস্তু, তখন এসেছে নাথিং বাট। এর সাথে সাথে আমরা আরো একটা শব্দ জেনেছিলাম অ্যালোন। তাই সম্পূর্ণটা কি হয়েছিল আগের ক্লাসে, যে অনলি অথবা অ্যালোন থাকলে তার পরিবর্তে নান বাট বা নাথিং বাট বাক্যের মধ্যে ব্যবহার করতে হয়, তবেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার হয়ে যায়। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে শিখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফারের দ্বিতীয় নিয়ম। নিয়মটা হলো, যদি আমরা বাক্যের মধ্যে অ্যাজ, সুন, অ্যাজ দেখতে পাই, যদি বাক্যের মধ্যে অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার ডিড ব্যবহার করতে পারি, নো সুনার হ্যাড ব্যবহার করতে পারি, আর নো সুনার ডাজ ব্যবহার করতে পারি। এটা ওই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার ডিড বা নো সুনার হ্যাড বা নো সুনার ডাজ ইউজ করব। তাহলে স্যার কোনটাতে কখন ব্যবহার করব? এই ডিড তখনই ব্যবহার করতে পারবো আর হ্যাড তখনই ব্যবহার করতে পারবো যদি বাক্যের মেন ভার্বটা পাস্ট হয়। মেন ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা ডিড বা হ্যাড ইউজ করব। যদি আমরা নো সুনার ডিড ইউজ করি তাহলে খেয়াল রাখতে হবে মেন ভার্ব অলওয়েজ প্রেজেন্ট, মেন ভার্ব অলওয়েজ প্রেজেন্ট ফর্ম থাকবে, অর্থাৎ এটা সবসময় V1 এ আমরা রাখবো। যদি ব্যবহার করি নো সুনার হ্যাড, তাহলে মেন ভার্ব অলওয়েজ পাস্ট পার্টিসিপল, তার মানে মেন ভার্বটা সবসময় থার্ড ফর্মে আমাদেরকে রাখতে হবে। এবার যদি আমরা ডাজ ইউজ করতে যাই তাহলে মনে রাখতে হবে যে বাক্যের মধ্যে থাকা মেন ভার্বটা যদি কোন টেন্সে থাকে না, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, PRESENT, প্রেজেন্ট, INDEFINITE, ইনডিফিনাইট টেন্স। যদি বাক্যের মেন ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে আমরা নো সুনার ডাজ ইউজ করব। যদি বাক্যের মেন ভার্বটা পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে আমরা ডিড অথবা হ্যাড করব, কিন্তু ডিড করলে মেন ভার্বটাকে প্রেজেন্ট রাখবো আর হ্যাড করলে মেন ভার্বটাকে থার্ড ফর্মে রাখবো। আচ্ছা, এবারে এই বাক্যের মধ্যে একটা ক্লজ দেখতে পাবো। ক্লজটি THAN দেন দ্বারা যুক্ত হয়। কি করে বুঝবো কোন ক্লজটা? আমরা দেখে চিনতে পারবো, এই কমা দিয়ে একটা অংশকে লেখা থাকবে, বাক্যের মধ্যে কমা দিয়ে একটা অংশ লেখা থাকবে, সেই অংশটাকে আমরা দেন নামক শব্দটা দিয়ে জুড়ে দেব। এটা বাক্য দিয়ে বুঝিয়ে দিই। অ্যাজ সুন অ্যাজ হি স the tiger, he ran away. As soon as he saw the tiger, he ran away. দেখে বুঝতে পারছি এই as soon টা বাক্যের মধ্যে প্রোভাইড করা আছে, as soon as। আচ্ছা, এবার এই যে ক্লজের অংশটা যেটা বললাম, এটা দেখো এখানে কমা দেওয়া আছে, তার মানে এই জায়গাটা আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি। এবার আমাদের করণীয় কি? এই বাক্যটাকে যখন আমরা নেগেটিভে ট্রান্সফার করব, এই as soon as এর পরিবর্তে আমরা ইউজ করব নো সুনার
যেহেতু মেন ভার্বটা আমার কাছে পাস্ট আছে, এটা পাস্ট টেন্স, তাহলে আমি ডিড করতে পারি আর হ্যাড করতে পারি। প্রথমে আমি ডিড দিয়ে দেখি, নো সুনার ডিড, ঠিক আছে। যেমন সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা লিখলে এখানে তিনটা শব্দের পরিবর্তে এখানে নতুন তিনটা শব্দ এলো। এবার হিটা লিখলাম। এবারে ডিড করলে বলেছে কি মেন ভার্ব অলওয়েজ প্রেজেন্ট, তাহলে ডিড করলে মেন ভার্বটা আমাদেরকে অলওয়েজ প্রেজেন্ট রাখতে হবে, তাহলে স থেকে আমাকে ঘুরিয়ে প্রেজেন্ট টেন্সে এস ডবল ই লিখতে হবে, সি। আচ্ছা, এবার বাকিটা লিখবো দা টাইগার, TIGER টাইগার। এবার কমা চিহ্নকে তুলে দিতে হয়, কমা চিহ্নটাকে তুলে দিয়ে কি ইউজ করতে বলেছে ভালো করে খেয়াল রাখবে, THAN দেন। এবার বাক্যটার বাকি অংশটা জুড়ে দাও, হি র্যান অ্যাওয়ে, ব্যাস কমপ্লিট। আচ্ছা, এবার আরেকবার দেখি, নো সুনার ডিডের পরিবর্তে এবার হ্যাড ইউজ করে দেখি, যেহেতু পাস্ট টেন্সে আছে আমরা হ্যাড ইউজ করতে পারি, তাহলে নো সুনার হ্যাড হি লিখলাম। এবার মেন ভার্বটাকে কিন্তু থার্ড ফর্মে ট্রান্সফার করতে হবে, তাহলে SEEN, সি স সিন, দা টাইগার, দা টাইগার একই রকম, দেন থাকবে, দেন হি র্যান অ্যাওয়ে, ক্লিয়ার। আচ্ছা, এবারে এটা হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। যদি আমাকে নেগেটিভে দেওয়া থাকে আমি কি অ্যাফার্মেটিভে ঘুরিয়ে লিখতে পারবো না? দেখি একটা বাক্যের মাধ্যমে দেখে নিই, নো সুনার, নো সুনার had the police arrived than the dacoits fled. No sooner had the police arrived than the dacoits fled. এই বাক্যটাকে আমরা অ্যাফার্মেটিভে ট্রান্সফার করব। ব্র্যাকেট আমাদেরকে এভাবেই দেয়া থাকবে যে মেক ইট অ্যাফার্মেটিভ। তাহলে আমাদের দুটো স্ট্রাকচারই কিন্তু হয়ে গেল, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আচ্ছা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভটা আগে করেছি, এবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভটা করি। দেখো খুবই সিম্পল, আমরা যে যে পদক্ষেপগুলো ধরে পরে এগিয়েছিলাম সেই সেই পদক্ষেপগুলো ধরে আবার ব্যাকে আসবো। এখানে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বা নো সুনার ডিড হয়, এখানে নো সুনার হ্যাড ইউজ করা আছে, তো নো সুনার হ্যাড এর পরিবর্তে আমরা কি করব, ঘুরিয়ে নিয়ে এসে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব, অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করার পরে এখানে দেখো হ্যাড ছিল, তাই এখানে মেন ভার্বটা থার্ড ফর্মে ছিল, হ্যাড ছিল বলে মেন ভার্বটাকে থার্ড ফর্মে ছিল। এবার আমার জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে, এখানে দ্যানটা উঠেছে কিন্তু কমা হবে, আর এখানে আমি টেন্সটাকে তো ট্রান্সফার করে দিচ্ছি ডিড বা হ্যাড এর পরিবর্তে, তো এবার আমি ডিড বা হ্যাড তো আর লিখতে পারবো না, তখন আমাকে এখানে অর্থাৎ দ্বিতীয় যে বাক্যাংশটা আছে, এই যে বাক্যাংশটা, এই বাক্যাংশের টেন্সটা আমাকে একটু ফলো করতে হবে। এখানে ফ্লেড হচ্ছে V2 মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এখানে কিন্তু আমাকে ভার্বটা পাস্ট ইনডিফিনাইট ইউজ করতে হবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ দা পুলিশ, দা পুলিশ, এবারে অ্যারাইভড ইউজ করব, অ্যারাইভড, দেন শব্দটাকে তুলে দিয়ে এর পরিবর্তে একটা কমা ইউজ করব, বাকি অংশটা আবার লিখে দেব, দা ড্যাকোয়েটস ফ্লেড। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আজকের ক্লাসের 2 নম্বর নিয়ম আমরা শিখলাম, বাক্যের মধ্যে যদি আমরা অ্যাজ সুন অ্যাজ দেখতে পাই তাহলে তাকে নেগেটিভ করতে গেলে কি করছি, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার ডিড বা নো সুনার হ্যাড বা নো সুনার ডাজ ইউজ করব। নো সুনার ডিড বা নো সুনার হ্যাড তখন ইউজ করব যখন দেখবো মেন ভার্বটা পাস্ট টেন্সে আছে, আর মেন ভার্বটা পাস্ট টেন্সে থাকছে যখন, এবার নো সুনার ডিড ইউজ করছি, নো সুনার ডিড ইউজ করলে মেন ভার্বটা অলওয়েজ কিন্তু প্রেজেন্ট ফর্মে রাখতে হবে আমাদেরকে, আর নো সুনার হ্যাড ইউজ করলে মেন ভার্বটাকে অবশ্যই আমাদেরকে থার্ড ফর্মে কনভার্ট করতে হবে। আর ডাজ তখন ইউজ করতে পারবো যখন দেখবো যে বাক্যের মেন ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তখন ডাজ হবে। আচ্ছা, এবার ক্লজ অর্থাৎ বাকি একটা বাক্যাংশ থাকে, সেই বাক্যাংশটা আমাদেরকে দেন দিয়ে জুড়ে দিতে হবে, এটা আমরা নিয়মের মাধ্যমে শিখলাম, আর দুটো বাক্য দিয়ে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ আমরা দেখেও নিলাম। যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, আর বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে। প্র্যাকটিস করতে থাকো গ্রামার সম্পর্কে
কোনো সমস্যা মনের মধ্যে পুষে রাখবে না।